যারা কৃষ্ণকে হাত পেতে নাড়ু খাওয়া কৃষ্ণ বলে সুধান, যারা কেবলমাত্র বংশীবাদক কৃষ্ণ বলে নিজেকে সুধাতে চান কৃষ্ণকে, গীতার কোন পাতায় লেখা আছে কৃষ্ণ হাত পেতে ভক্তদের দাঁড়ে দাঁড়ে নাড়ু খেয়েছেন? আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। কোন সুদূর এসেছ বন্ধু, কোন অজানার দেশে, আছে কি জানা ঠিকানা তব, ফেলেছি কি সব মুছে। মনের মণি কোটরে যেতায় সেই না মানিকের দেশ, বধুয়া রূপে গোপন বাসরে ধর গোপিনীর বেশ। আসিলে বাহিরে চোখের পলকে সেদন হারাবে পসরে, পরাণ প্রীতি পরাণে রহিবে মিলন হইবে বাসরে। কৃষ্ণ বলিয়া প্রসাদ মাগিছে, নাম তার কেলে শোনা, কালি না সাজিলে কালোর মাঝেতে যায় না তাহারে চেনা। পথের পথেও শূন্য হইলে কিভাবে যাইবে ওপারে, প্রভাত বেলাতে গুরু মন্ত্র নিয়ে তালা মারো দেহ ঘরে। লুটেরা যদি লুটে নিতে আসে গোপন ঘরের চাবি, ভক্তের কাছে রেখে দাও তাহার আধিকা যেখানে বসে। যতনে রহিবে পূজার অর্ঘ্য প্রভুর গলার মালা, ভক্তের সাথে মিলিবে ভগবান, দূর হবে ভবজ্বালা, দূর হবে ভবজ্বালা, দূর হবে ভবজ্বালা। শুধু ভাগবত মণ্ডলে বাবা মা, কোন সুদূর এসেছ বন্ধু, কোন অজানার দেশে। আমরা এখানে যারা বসে আছি এই ঠাকুরের সমকভাগে, এই মধুর বৃন্দাবনের গায়ে, আমরা কেউ কি আমাদের রাধাকে স্পর্শ করে আমরা হাড়ে হাত দিয়ে কি বলতে পারি আমরা কেউ এই দেশের মানুষ? আমি চিরকাল এই দেশে থাকব, আমি অনন্তকাল ধরে এই দেশেই রয়ে যাব, আমি কখনো এই দেশ পরিত্যাগ করে আমি আপন দেশে ফিরে যাব না। আমরা এখানে যারা বসে আছি আমরা কেউ বলতে পারি না এই দেশে আমি ছিলাম না, এই দেশে আমি থাকব না। আমরা যারা বসে আছি আমরা সবাই একজন পরবাসী মাত্র। পরবাসী এলে পরে যেমন ওই দেশ পরিত্যাগ করে আপন দেশে ফিরে যায়, তাই এই ভবলীলা সাঙ্গ করে একদিন দেশের মানুষ আবার দেশেই ফিরে যেতে হবে। সেদিন বেশি দূরে নয়। আমরা যারা বসে আছি আমরা সবাই এক একজন অতিথি মাত্র, আমরা অতিথি। আমার মা যখন প্রসব বেদনায় কাতর হয়েছিল তখন আমাকে ভূমিষ্ঠ করার সময়ে সে তিথি নক্ষত্র পঞ্জিকা সাল ক্ষণ দিন দেখে আমাকে জগতের বুকে পাঠায়নি। আমরা সবাই তিথি না দেখে এই জগতে এসেছিলাম বিধায় আমরা সবাই এক একজন অতিথি মাত্র। অতিথি আসলে পরে ভাবের মনোধারা প্রকাশ করে আবার অতিথি যেমন তার নিজ দেশে ফিরে যায়, তেমনি আমরা আমাদের কর্মজীবন সমাপন করে সাধুগুরু বৈষ্ণবীর পদধূলি সম্পন্ন করে এই হরিনামকে সাথে করে একদিন আবার আমরা দেশের মানুষ দেশেই ফিরে যাব। সেদিন বেশি দূরে নয়। আমরা কি কেউ বলতে পারি আমার মতো নরাধম যারা হয়তো এই প্রথম মনুষ্য জন্ম পেয়েছি, আমি বলতে পারি না আমি যে দেশ থেকে এসেছিলাম আবার আমি সেই দেশে ফিরে যেতে পারবো? পথের ঠিকানা মনে আছে তো? যেতে পারবেন তো আপন দেশে, যেখানে ঠাকুর আপনার অপেক্ষায় বসে আছে। সন্ধিক্ষণ নেমে আসলে পরে সূর্য দেবতা যখন ধরিত্রীকে প্রণাম করে
ছোট্ট বাচ্চাটা যদি দূরে যায়, বাবা মা বসে থাকে ওই বাড়ির নিচে পথের কিনারায়, এই বুঝি আমার সন্তান ঘরে এলো। এমনিও প্রভু আমাদেরকে পাঠিয়ে বসে আছে, এই বুঝি আমরা আবার প্রভুর কাছে ফিরে যাব। একজন ভ্রান্ত পথিক, একজন পথহারা পথিক, সে যেমন আপনার পথ হারিয়ে ফেললে পারে, আর কখনো গন্তব্যে ফিরে যেতে পারে না, তেমনি ঈশ্বর প্রদত্ত পথ যদি হারিয়ে ফেলে আর ভগবানের কাছে পৌঁছানো যাবে না, যাবে না। আপনাদের কাছে শুধাই, পথের ঠিকানা মনে আছে তো? আঁকা বাঁকা পথ ধরে এসেছিলেন এই ভবমাজারে, আবার দিনান্তে ফিরে যেতে পারবেন তো সেইখানে? সে জায়গার কথা মনে আছে তো? ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিল, নিকে অর্জুন, তুমি আর আমি একই দেশে ছিলাম। এই পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হলে পারে বিবর্তনের মধ্য দিয়ে যখন আবার মানব সভ্যতা গজিয়ে উঠেছিল, মানুষের মন থেকে সচ্চিদানন্দ প্রেম অপসারিত হয়েছিল বিদায় তোমাকে আর আমাকে বারবার আসতে হয়েছে এই ধরায় ওই পথহারা মানুষকে পথ দেখাবার তরে। অর্জুন, তোমার সাথে আমার পার্থক্য কোথায় জানো অর্জুন? তুমি আর আমি একই দেশের মানুষ। সেই দেশ থেকে সেই এই দেশে আসার পরে তুমি সেই দেশের কথা ভুলে যাও, আর আমি কৃষ্ণ ভুলি নাই। এখানেই পার্থক্য হয় তোমার সাথে আমার। তাহলে অর্জুনের মতো ভক্ত যদি ভুলে যায়, তাহলে আমার মতো মহাপাপী পথ খুঁজে পাবে তো? পাবে তো? ঠিকানা মনে আছে তো? আবার আলোয় ফিরে যেতে পারবেন তো? যদি না পারেন, ওই সাইবেরিয়া নামক একটা রাষ্ট্র আছে, যেখানে আপনার গভীর শীতে যখন পৃথিবী মুহ্যমান, যখন আপনার সারা পৃথিবী যখন আপনার ঠক 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 করে কাঁপতে থাকে শীতের ধারায়, তখন আপনার সাইবেরিয়ার সমুদ্র, খাল, বিল, নালা সব জায়গার জল জমে যায়, এমনকি টিউবওয়েলের জল জমেও বরফ হয়ে যায়। দেখবেন ওই দেশের পাখি থাকতে পারে না বিধায় ওরা ডানায় ভর করে ঝাপটে ঝাপটে কোনো এক সময় আপনার মালার মতো হয়ে আকাশে উড়ে এই বাংলার মানুষকে তাদের মধুর সুরে কীর্তন শোনাবার বাসনায় আর জীবন বাঁচাবার তরে ওরা যখন আকাশে মালার মতো হয়ে ওঠে, যখন আকাশে ডানায় ভর করে ঝাপটে ঝাপটে যখন ওরা আকাশে চড়ে, তখন আপনাদের মতো ভক্তকে দর্শন করে ওরা মনে করে এমন একটা দেশে আমরা এসেছি যাদের কপালে তিলক আছে, যারা গোবিন্দ ভক্ত হবে। ওখানে গেলে পরে সন্ধিক্ষণের সময় আমরা ঢাক ঢোল উলুধ্বনি শঙ্করধ্বনিতে জগৎ মাতারা হবে, আমরা সেই ধ্বনি শুনতে পাব, আমরা সেই ধ্বনি শুনতে পাব। ওরা সেই বাসনায় আপনার সাইবেরিয়া থেকে ছুটে আসে আপনার দেশে, আপনার বাড়ির কাছের ঝিলে বিলে হাওড়ে ওরা বিচরণ করে। দেখবেন ওরা যখন আপনার সুন্দর করে মালার মতো হয়ে বিচরণ করে, তখন ওদের সামনে একজন গাইডার থাকে, একজন পথ প্রদর্শক থাকে। ওই পথ প্রদর্শক যে পথে যেতে বলে, ওই সমস্ত পাখিগুলো সেই পথে বিচরণ করে। যদি কোনো কারণে ওর ভিতরে দুটো একটা পাখি যদি কোনো কারণে আপনার পথ প্রদর্শকের নির্দেশ না মেনে নিজের মতকে যদি শতসিদ্ধ মনে করে সে যদি ভ্রান্ত পথে ধাবিত হয়, তাহলে আপনার পথচ্যুত হয়ে গেলে পারে, দলছুট হলে পারে ওই পাখিটা শিকারীর জালে পড়ে প্রাণ হারায়। ঠিক তেমনি ভগবান আপনাকে একটি গাইডলাইন দিয়ে দিয়েছিল, সেই পথে আপনাকে ভক্ত সেবা করি আবার ভগবানের কাছে ফিরে যাবার কথা ছিল।
ভগবান বলেছিল ডেকে, এই নে হরিচামের মহা, এই প্রসাদ তোকে করিলাম দান। ভবমাজারে যাবি, দ্বারে দাবে হরিনাম বিলাবি, পথচ্যুত মানুষকে আবার পথে আনবি। সারা বেলা বসে থাকবো আমি তোরই অপেক্ষায়। যখন সন্ধিক্ষণের সময় যখন আসবি পার ঘাটায়, তখন আমি নিজে মাঝি হব, আবার আমি তোকে পার করে হরি হরি বলে আমি গোলকে নিয়ে যাব। গোলকে নিয়ে যাব। আপনাদের কাছে ডেকে শুধাই, ভগবানের কাছে এই কথা দিয়ে এসেছিলেন, মনে আছে তো সে কথা? ভুলে যাননি তো? যদি ভুলে গিয়ে থাকেন তাহলে কোথায় আবার ঠিকানা খুঁজে পাবেন? যারা জ্ঞানী মহাজন ওই পথে করেছে গমন, তাদের কাছে গেলে পরে আবার ঠিকানার সন্ধান পাওয়া যায়। আপনাদের কাছে বলি, বিষয় বৈবত্য যাহা, এটা ক্ষণিকের ধন মাত্র। এটা দিয়ে আপনার দেহ শুদ্ধ সুখ আনা যায়, আত্মসুখী কখনো হওয়া যায় না, না যায় না। আপনার নদীর অকুল ত্যাগ না করলে পরে একুলে পাওয়া যায় না, যাওয়া যায় না। আপনার বিষয় বৈবত্য না ছাড়লে পরে কখনো কৃষ্ণ ভক্তির হৃদ মন্দিরে জন্মায় না। আমার লেখা একটা কবিতার দুটো লাইন আপনাদের শোনাতে চাই। ধন জন প্রভু যাহা দিতে চাও, ও সব তোমার ছলনা। কোনো কিছু মোর নাহি প্রয়োজন, তুমি শুধু মোর বাসনা। ভবসাগরে ডুবে আছি আমি, লেই বুঝি মোর মুক্তি। দিলে যদি প্রাণ এই দেহে প্রভু, কেন দিলে না কো ভক্তি? যাও যাও ঠাকুর, ফেলে যাও মরে, এই না গহীন কাননে। কে করিবে প্রচার নামের মহিমা তোমার গড়ায় ভুবনে? অন্ধ আতুর বধির খঞ্জ আসে যারা ধরা ধামে, পাপ তা ফরে যায় গোলকেতে মধুর কৃষ্ণ নামে। তোমাকে আমার দিতে হবে দেখা যুগল মূরতি নিয়ে, এই বৃন্দাবনে এসো তুমি ঠাকুর পতিত পাবন হয়ে। মহামন্ত্র নিয়ে মাতিয়ে উঠুক তোমার সৃষ্টি যত, পাপি তাপি সব ছাড়িয়া বাসনা নামেতে হইবে রত। হরে কৃষ্ণা 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 বলে, সকলে আজি মিলিব আমি তোমার চরণ তলে। আপনাদের কাছে শোধাতে চাই, সাপ আর নেউলে, সাপ আর বেজি যেমন এক জায়গায় থাকতে পারে না, তেমনি বাসনা আর আপনার ত্যাগ কখনো এক জায়গায় অবস্থান করে না। আপনার ধন জন প্রভু আমি তোমার কাছে চাই না। ধন জন প্রভু যাহা দিতে চাও, ওসব তোমার ছলনা। তুমি আমাকে ধনজন দিতে যাচ্ছ এই কারণে, যাতে আমি ধন জন মত্ত হয়ে আমি যেন তোমাকে ভুলে যাই। ওসব তোমার ছলনা। কোনো কিছু মোর নাহি প্রয়োজন, তুমি শুধু মোর বাসনা। এই কথাটা বলতে হলে আপনাদের কাছে ডেকে শুধাই, যখন এসেছিলাম ভবমাঝারে, আপনার মায়ের মধ্যে, মায়ের গর্ভে যখন ছিলাম, এটা হয় গোলক, এই গোলকের ছায়া হলো মধুর বৃন্দাবন। আমি বৃন্দাবনে যখন ছিলাম, যখন আমার বাবা মা আমাকে আনার তরে যখন বাসর ঘরে পিতৃব্রহ্ম যখন মাতৃ জঠরে ধায়, তখন 6 দিন ছিল বুদ্বুদ অবস্থায়। একদিন আপনার 6 মাস হলে পরে, 1 মাস হলে পরে অঙ্গুষ্টি প্রমাণ হয়, 5 মাস হলে পরে রক্তপিণ্ড ধরে, 6 মাস হলে পরে হস্তপদ প্রসারিত হলে পরে পরম গুরু এসে তার চৈতন্য দান করে। আমি চৈতন্য পেয়ে মায়ের গর্ভে বৃন্দাবনে তাকিয়েছিলাম। আমি যতবার তাকিয়েছি ততবার আমি বিশ্বরূপ করেছি দর্শন। ভগবান আমাকে ডেকে বলেছে, যেতে হবে যে বাবা তোকে ওপারে। আমি চোখের জলে ভগবানের কাছে মিনতি করে বারে বারে বলেছিলাম, আমি যাব না প্রভু, আমি যাব না প্রভু, আমি যাব না প্রভু। ভগবান আমাকে বলেছিল ডেকে, কেন যাবে না? আমি বলেছিলাম, আমি মাতৃ গহ্বরে বসেই আমি শুনেছি ওই জগৎটা নাকি মায়াময়, ওখানে গেলে নাকি মানুষ তোমাকে ভুলে যায়। যে জগতে আমি গেলে পারে আমি তোমাকে ভুলে যাব, আমি সেই দেশে যাব না, তুমি আমাকে সেই দেশে পাঠিও না।
আমি অনন্তবার ভগবানের কাছে চোখের জলে ব্যক্ত করে বলেছিলাম, আমি যাব না, আমি যাব না, আমি যাব না। আমি তোমাকে ভুলে থাকতে পারবো না। বান্ধবহীন হলে পারে মানুষ যেমন আপনার কষাঘাতে আপনার হৃদয়ে বেদনায় জীবনপাত করে, আমি তেমনি করে আমি তোমাকে হারা হয়ে থাকতে পারবো না। আমার প্রভু আমাকে বলেছিল, তুমি যদি না যাও পরে, তাহলে তোমার মা প্রসব বেদনায় কাতর হবে, এই যন্ত্রণায় তোমার মা মারা যাবে, এই মাতৃহন্তার দায়ে তোমাকে আবার অনন্ত জনি নির্মজনীতে আসতে হবে। তাই আমি তোমাকে শুধাই, তুমি ওপারে যাও। আমি মাকে সাক্ষী রেখে, আমি আত্মা শক্তি জননীকে সাক্ষী রেখে এই মধুর বৃন্দাবনে বসে আমি তোমাকে কথা দিলাম, ওপারে গেলে পরে যদি কোনো কারণে সঙ্গ দোষে আমাকে ভুলে যাও, আমি সত্য 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 বলে করিলাম অঙ্গীকার, ওখানে গেলে পরে ভুলে যাও যদি আমাকে, আমার কথা রাখিবার তরে সত্য করে শুধাই তোমাকে, আমি তোমাকে কথা দিলাম, ভুলে যাও যদি ওপারে গেলে আমাকে, আমি গুরু রূপে তোমার সামনে থাকবো বর্তমান, তার কাছ থেকে জেনে নিও আবার পথেরই সন্ধান। গুরু কৃষ্ণ তুল্য হয় শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করে ভক্তগণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করে ভক্তগণে। আমি আপনাদের কাছে শুধাই, ভগবান বলেছিলেন আমি গুরু রূপে থাকব, আবার তোমাকে আমি পথ দেখাবো, পথ দেখাবো। অখণ্ড মণ্ডলকারং ব্যপ্তম যেন চরাচরম তৎপদং দর্শিতং তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো নমঃ। ওম অজ্ঞানতিমিরন্দস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরন্মিলিतं যেন তস্मै শ্রী গুরবে নমো নমঃ। আমি তোমাকে অন্ধকার থেকে আবার আলোর পথ দেখাবো। আমি ভগবানকে কথা দিয়েছিলাম যে আমি ওই দেশে যাব, ওই দেশে যাবার পরে আমি এই হরিনাম সবার কাছে পৌঁছিয়ে দেব। আমি যখন আপনার মায়ের গর্ভে বসে ভগবানের কাছেই প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম, আমি যখন আপনার এই জগতে ভূমিষ্ঠ হয়েছিলাম আতুর ঘরে, তখন আমি কেঁদেছিলাম, আমি কেঁদেছিলাম রক্তমাখা শরীরে, আমি কেঁদেছিলাম। কেন? আমি ভগবানের কাছে বলেছিলাম, সেই দেশ আর এই দেশ তো এক দেশ নয়, নয়। আমি কান্না করেছিলাম, আমি কেন এই ভব মাঝারে এলাম। আমার কান্নার সুর এই জগতে কেউ বুঝতে পারেনি। আমি যে গুরু হারা হলাম, আমি যে প্রভু হারা হলাম, আমি যে বান্ধব হারা হলাম। আবার কপালে এসে কেউ কপালে এসে চুম্বন করে ভাই বলে, আবার কপালে এসে কেউ আপনার বন্ধু বলে করে সমাদর। আমার মা আমার কান্না ভুলাবার তরে ছোট্ট একটা মশারির মাঝখানে একটা সপ্তরাঙা ফুল ঝুলিয়ে দিল। আমি ওই রঙের ভিতরে নিজেকে ডুবিয়ে আমি পরম রঙকে ভুলতে লাগলাম। ছোট্ট মশারিটার মাঝখানে যখন আমি আপনার কেঁদে উঠেছিলাম, তখন আমার মা গিয়ে আমার জেঠিমাকে ডেকে বলেছিল, ও দিদি দেখে যাও না, আমার ছেলেটাকে ঠাকুর ফেলে চলে গেছে। আর আমি মশারির মাঝখানে যখন দন্তবিহীন অবস্থায় খিলখিল করে হেসেছিলাম, তখন আমার মা ডেকে বলেছিল, দিদি দেখে যাও, আমার ছেলেটা ঠাকুরের সাথে খেলা করতেছে।
এই যে ভগবান একবার আমাকে ছেড়ে যায়, আবার আমার ভিতরে আসে, এই যাওয়া আসা দোদুল্যমান সত্তার ভিতরে আমার জীবনধারা প্রবাহিত হতে লাগলো। আমি কখনো হারাই, কখনো পাই। এর মাঝখানে আমি মায়ার বদ্ধজীব হিসাবে আমি এই জগতের মমত্ব ধারাকে সম্বল করে আমি ওই সপ্তরাঙা রঙের ভিতরে নিজেকে ডুবিয়ে দিয়ে আমি এই অনিত্য জগতে মানুষকে আপন ভেবে আমি আমার ভগবানকে একটু করে ভুলে যেতে লাগলাম। আমার ভিতরে যোগ ছিল, আমি যোগের যোগী ছিলাম, আমি ধ্যানের ধ্যানী হয়ে দেহ বস্তুকে সাথে নিয়ে আসার বাসনায় আমি উদ্বেলিত হয়েছিলাম। আমি যখন এই জগতে যোগ হয়ে এসেছিলাম, এই অনিত্য জগতের প্রতি মমত্ব ধারা আমার এই দেহ কলসী যখন কামনায় ভরা, তখন আমার থেকে ভগবান একটু করে সরে যেতে লাগলো। কখনো আসি, কখনো যায়। যখন আপনার মায়ায় আবদ্ধ হয়ে আমার এই কলসী যখন পূর্ণ হতে লাগলো অনিত্য সত্তায়, তখন ভগবান আমার থেকে দূরে গিয়ে ওই গাছের আবডালে অথবা ঘরের কোণে আছে অথবা কোনো একটি জায়গায় লুকিয়ে রইলেন। আমার যোগ ছিল, আমার জীবনে বিয়োগ হয়ে গেল, কিন্তু আমার ভিতরে রাধা ধন দিয়েছিল ভগবান করিতে ভজন পূজন। আমি যদি গুরু কৃপা লাভ করি, সেই ধনকে জাগ্রত করি, আবার যদি ভজন মার্গের সাধন বেলায় যেতে পারতাম, তাহলে রাধাকে সাথী করে রাডার যন্ত্র দিয়ে ভগবানকে আবার এই মধুর বৃন্দাবনে বসাতে পারতাম। কিন্তু আমার এই বাচ্চাগুলোকে আপনাদের থামানোর মতো কেউ নাই আপনাদের নাকি? এটাই কি এখানে এটা নাকি ট্র্যাডিশন আপনাদের? আমি থামাতে পারতাম, কিন্তু আমি আবার ভগবানকে ধরে এনে বসাতে পারতাম। আমার যোগ ছিল, আমার বিয়োগ হয়ে গেল। যখন আমার গুণ করার কথা ছিল, তখন আমি বিয়ে করে অথবা পরদারে গমন করে আমার পূজার অর্ঘ্য আমি এক একটু করে ভাগ করে দিলাম। আমি কার পূজার ফুল আমি কার পূজায় দিলাম? আমার যোগের সময় বিয়োগ হয়ে গেল, আর গুণের সময় আমার ভাগ হয়ে গেল। যাদের জীবনে যোগের সময় বিয়োগ হয় আর গুণের সময় ভাগ হয়, তাদের ভক্তির অঙ্ক কখনো মিলতে পারে না, তাদের দ্বারা সাধন ভজন হয় না। এই জন্য গুরু বলেছে ডেকে, যোগের সময় যোগ করো, গুণের সময় গুণ ধরো, পাবে কৃষ্ণ ভগবান। শ্রীমদ্ ভগবত গীতার ভিতরে 18টা অধ্যায়ের একটা অধ্যায়ে বিয়োগ চিহ্ন আপনি পাবেন না, একটা অধ্যায়ে বিয়োগ চিহ্ন নেই। অর্জুন বিষাদ যোগ থেকে মোক্ষম যোগ পর্যন্ত প্রত্যেকটি অধ্যায়ে এক একটি যোগ চিহ্ন আছে। কারণ বিয়োগ হলে সাধন ভজন হবে না। তাহলে যোগ করবেন কি দিয়ে? মা যশোদা যদি কৃষ্ণকে বাঁধার জন্য দড়ি না পায়, তাহলে মা কৃষ্ণকে বাঁধবে কোন কায়দায়? ঠিক তেমনি ভগবানকে রাখতে হলে যে রাধা ধনের দড়ি থাকতে হয়, সেই ধনে যদি ধনী না হন, তাহলে কৃষ্ণকে বাঁধবেন কোন কায়দায়? আমাকে আপনারা বলেন। এই কারণে আপনাদের কাছে বলি, কোন ধনে সাধন ভজন হয় না। একমাত্র রাধা ধন বিহনে। পিতৃধনে যার লক্ষ্য, কৃষ্ণ ধনয় তার পক্ষ। ওই ধনে যে যত ধনী, ভগবান তার কাছে ঋণী। আর ওই ধন যার হারিয়ে গেছে, ও তিলক চন্দন নামাবলিতে বন্টি টিক্কিতে সাধন ভজন হবে না। এই জন্য গুরুতত্ত্ব জেনে দেহটাকে আপনার বৃন্দাবন কিভাবে করা যায়, ওই মহাজনদের কাছ থেকে ঠিকানা জোগাড় করতে হয়। শ্রীমদ্ ভগবত গীতার ভিতরে 18 অধ্যায়ের 66 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি।
আমরা যারা একটু গীতা পাঠ করি, আমরা বলি ভগবান বলেছেন সকল ধর্ম পরিত্যাগ করে আমারই আশ্রয় লও, আমি তোমাকে সকল পাপ হতে মুক্ত করিব, শোক করিও না। এটা গীতার বহিরঙ্গের ব্যাখ্যা, এটা গীতার বহিরঙ্গের ব্যাখ্যা, গীতার অন্তরঙ্গের ব্যাখ্যা এটা নয়। গীতার অন্তরঙ্গের ব্যাখ্যা বুঝতে হলে অর্জুন হতে হয়। অর্জন না করলে পরে অর্জুন হওয়া যায় না। কি অর্জন করবেন? যা অর্জন করলে পরে কৃষ্ণকে রথে বসানো যায়, সেই ধন অর্জন না হলে কখনো হয় না কৃষ্ণ ভজন মহাশয়। কি করে সেটা সম্ভব হয়? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। অর্থাৎ আমরা বলি সকল ধর্ম পরিত্যাগ করে কেবল আমারই আশ্রয় লও, আমি তোমাকে সকল পাপ হতে মুক্ত করিব, শোক করিও না। এটা গীতার অন্তরঙ্গের ব্যাখ্যা নয়। যারা অন্তরঙ্গের ব্যাখ্যা অনুধাবন করেছেন তারা বলেছেন, অর্জুনকে ডেকে বলেছে, অর্জুন এ দেখো না আমি তোমার রথের সারথি। অর্জুন আমি তোমার রথের সারথি। ভগবান কৃষ্ণের কথা শুনে যখন অর্জুন তাকিয়েছে, তখন ভগবান কৃষ্ণ অর্জুনকে বলতেছে, অর্জুন শোনো, আমি তোমার রথের সারথি নই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত রথ আমি সৃষ্টি করেছি সমস্ত রথের সারথি আমি কৃষ্ণ ভগবান। আমি রথ চালাই বিধায় চলে, না চালালে কোনো রথ চলে না। আমি তোমাকে দিয়ে জগৎকে শিক্ষা দেবার তরে আজকে তোমার রথে আমি করেছি আরোহণ। আপনাদের কাছে শোধাতে চাই, আজকে রথে আপনার চালক হলেন কৃষ্ণ ভগবান। আজকে রথখানা চালাবে কে? জগৎপতি। আর আজকে আদেশ করবে কে? স্বয়ং ভক্ত অর্জুন। অর্জুন যদি রথে বসে বলে রথখানা ডাইনে নাও, ডাইনে নিতে হবে। যদি বলে বামে নাও, বামে নিতে হবে। যদি বলে ওভারটার্ন ঘুরে আসো, ঘুরে আসতে হবে। আজকে আদেশ করবে ভক্ত, পালন করবে জগৎপতি ভগবান। কেন? ভগবান আজকে অর্জুনকে দিয়ে দেখালেন, অর্জুন আজকে তুমি আদেশ করবে আর আমি পালন করব। একটি মাত্র কারণে তোমাকে দিয়ে জগতের সমস্ত মানবের কাছে এই মহাপ্রসাদ আমি পৌঁছে দিতে চাই। এই কথাটা তুমি মনে রেখো অর্জুন, জগৎকে এই মহাপ্রসাদ দেবার তরে আমি তোমার হতে উঠেছি। তুমি আদেশ করবে, আমি পালন করব একটি কারণে, তুমি যদি আদেশ করো তাহলে সেই আদেশ অনুসারে আমি চলব। আমি ভক্তকে দেখাবো ভক্তের হাতে প্রেমের ডুরি, যেদিক ঘুরায় সেদিক ঘুরি। ভক্তের হাতে প্রেমের ডুরি, যেদিক ঘুরায় সেদিক ঘুরি। অর্থাৎ ভক্ত আমাকে যেদিকে ঘুরাবে আমি সেই দিকেই ঘুরব। কোন ভক্ত? কোন ভক্ত আপনাদের কাছে শোধাতে চাই। আপনারা বলেন আমি থেকে আমার নাম বড়, নাম থেকে আমার ভক্ত বড়। এই কথাটা কোন ভক্তের বেলায় সত্য? এই পৃথিবী থেকে, যে পৃথিবীতে আপনি বসে আছেন, এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। সূর্যের যদি বাসনা জাগে, অর্থাৎ পৃথিবীর যদি বাসনা জাগে যে আমি সূর্যকে ধরব, আপনারা বলেন যে পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, সেই সূর্যকে যদি পৃথিবী ধরতে চায় তাহলে ওই সূর্য থেকে পৃথিবী যদি অন্তত 1 ইঞ্চি বড় না হয় কমপক্ষে, তাহলে কি ধরতে পারবে? পারবে বলেন? পারবে না। তাহলে অনন্ত করে বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি অধিপতি, যার লোমকূপের মধ্যে আপনার অনন্ত করে বিশ্ব ব্রহ্মাণ্ড লুকিয়ে রয়, তাকে যদি ভক্ত ধরতে চায় তাহলে ভগবানের হৃদয় থেকে ভক্তের হৃদয় বড় না হলে ভগবানকে ধরা সম্ভব নয়। এই কারণে বলেছে যে ভক্ত আমাকে ধরতে পারে সেই ভক্ত আমার থেকে বড় না হলে আমাকে ধরতে পারে না। এই কারণে অর্জুনের রথের সারথি হয়ে ভগবান দেখালেন, অর্জুন দেখো আমি আজকে তোমার রথের সারথি। মনে রেখো অর্জুন, আমি তোমার রথের সারথি নই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত রথ আমি সৃষ্টি করেছি সমস্ত রথের সারথি আমি কৃষ্ণ ভগবান। আমি রথ চালাই বিধায় চলে, না চালালে কোনো রথ চলে না। অর্জুন তুমি তাকিয়ে দেখো, আমি তোমার এই যে সম্মুখ ভাগে 4টে ধবল ঘোড়া আছে, এর যে রজ্জুগুলো,
এর যে দড়ি সুতো সেটা আমার হাতে দেখো। অর্জুন, আমি নিজে এই রিপুগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করতেছি, আমি এই রিপুগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছি। কেন অর্জুন জানো? এরা যে তোমার সমভাগে আছে, এদের প্রত্যেকের ভিতরে এক একটি আসুরিক শক্তি আছে, ওদের প্রত্যেকেরই এক একটি আলাদা আসুরিক শক্তি বিরাজমান রয়। ওরা সেই আসুরিক শক্তি দিয়ে তোমাকে বিপদগামী করতে চায়, ওরা তোমাকে বিপথে চালিত করবে। ওরা এমন বছরে তোমাকে নিয়ে যাবে যেখানে সূর্যের আলো যায় না কখনো, যেখানে কখনো মানবের দৃষ্টি হয় না গোচর। ওরা নিয়ে যাবে তোমাকে গহীন অতল সমুদ্রের তলে, যেখানে গেলে পরে তুমি কৃষ্ণ প্রেম খুঁজে পাবে না। বিধায় আমি আজকে ওই রিপুদের হাত থেকে তোমার রথখানাকে বাঁচাবার তরে আমি নিজের হাতে এই সুতো দড়ি ধরে, এই জিল ধরে ওই রিপুগুলোকে আমি থামাতে চেষ্টা করতেছি। অর্জুন, কেন জানো? আমি যদি তোমার সুতো ধরি, তোমার রজ্জু ধরে আমি যদি ওই রিপুগুলোকে আমি নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, তাহলে ওরা তোমাকে কুপথে নিতে পারবে না। আমি তোমার রথে উঠে এই সুতো বা রজ্জু ধরে আমি এই পৃথিবীর সমস্ত মানবের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই। এই পৃথিবীর প্রত্যেকটি মানব যদি তার দেহরথের ভার আমার উপর ছেড়ে দেয়, তাহলে সর্বধর্মান পরিত্যাজ্য, এই দেহরথের ভার যদি আমার উপর ছেড়ে দেয় আর আমি যদি পৃথিবীর মানবের দেহরথ পরিচালনা করি, ওই রথ কোনোদিন বিভ্রান্তির মধ্যে যাবে না, যাবে না, যাবে না। ওই রথখানা মধুর বৃন্দাবনে পরিণত হবে, ওর ভিতরে রাধা কৃষ্ণের যুগল মূর্তি নিত্য দর্শন হবে। ভগবান বলেছেন ডেকে, অর্জুন, আমি যদি তোমার রথখানা পরিচালনা করি, তাহলে তোমার রথ কখনো বিভ্রান্তির মধ্যে যাবে না। এই জন্য আমি তোমাকে দিয়ে এই জগৎকে শিক্ষা দিতে চাই। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। এই প্রত্যেকটা রিপুর এক একটা ধর্ম আছে। ওদের এই কুধর্ম, ওদের এই আসুরিক ধর্ম, যা কৃষ্ণ প্রেম পদ্ম থেকে, যা কৃষ্ণ প্রসাদ থেকে জীবকে দূরে রাখে, তুমি সেই রিপুগুলোকে তুমি আমার কাছে সারেন্ডার করো। সর্বধর্মান পরিত্যাজ্য, ওই রিপুর ধর্মগুলোকে তুমি আমার কাছে সারেন্ডার করো। ওদেরকে তুমি যদি কৃষ্ণ মুখী করতে পারো, ওদেরকে তুমি যদি কৃষ্ণ প্রেম সাগরে নিমজ্জিত করতে পারো, তাহলে ওরাই কৃষ্ণ প্রেমের প্রেমিক হবে, ওরাই তোমাকে পূজার ফুল জোগাড় করে দেবে, তাতেই কৃষ্ণ পূজা হবে সমাধান। অশ্বিনী গোসাই গেয়েছিলেন, কে বলে রে রিপু 6 জন, ওরা কৃষ্ণ পূজার মূল মহাজন। অর্থাৎ ওই রিপুগুলোকে আপনি কৃষ্ণমুখী করেন, সমস্ত বহিরঙ্গকে আপনি অন্তরঙ্গ প্রেম বশরে নিয়ে যেতে চান। এই ইন্দ্রগুলো যদি বহিরঙ্গ থেকে অন্তর্মুখী হয়, তাহলে ওরা কৃষ্ণ প্রেমের প্রেমিক হবে, ওরাই আপনাকে পূজার ফুল জোগাড় করে দেবে, তাতেই কৃষ্ণ পূজা হবে সমাধান। এই কারণে বলেছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। ওই রিপুর ধর্মগুলোকে তুমি আমার কাছে সারেন্ডার করাও, তাহলে দেখবে ওরা তোমার এই রথখানাকে বিভ্রান্তির মধ্যে নিতে পারবে না, পারবে না। স্বামী বিবেকানন্দের একটা কথা আছে। বিবেকানন্দ বলেছেন, ভগবানের উদ্ধৃতি দিয়ে, এই পৃথিবীতে যত মঠ মন্দির গড়েছ, ইট কাঠ পাথর দিয়ে যত মন্দিরকে তুমি সাজিয়েছ, রঙের তুলিতে যত মন্দিরের করেছ বাহারি দান, এই পৃথিবীর কোন মন্দিরে মাথা খুঁড়ে গেলেও তুমি পাবে না আমার সন্ধান। এই পৃথিবীর কারো গড়া মন্দিরে আমি থাকি না, আমি আমার গড়া মন্দিরে থাকি। এই মন্দিরটা কেন প্রভু এত সুন্দর করে গড়ে দিলেন? কেন গড়ে দিলেন? উনি নিজে বসত করবেন বিধায়, উনি নিজের ভিতরে আছেন বিধায় এই দেহটাকে উনি এত সুন্দর করে গড়ে দিলেন। আপনি যখন আয়নার সামনে দাঁড়ান সেজে গুজে, দেখবেন কোনো এক সময় নিজেকে এত সুন্দর করে সাজিয়ে যখন দর্পণ মিরর আয়নার সামনে দাঁড়ান, তখন কোনো এক সময় নিজেকে অপূর্ব রূপধারায় মনে হয় যেন নিজেকে বিভূষিত হয়ে যায়।
আপনারা ফটিক ঘোষের একটা গানে আছে দেখবেন, গীতাঞ্জলি বইয়ের ভিতরে, আমি চাই নালো সইতারে পুণ্য ব্রহ্ম নিরাকারে, চাই নালো সইতারে। সাকারে কখনো নিরাকারের ভজন হয় না। এ সাকার সত্তা, এটা পঞ্চভৌতিক দেহ ক্ষিতি অপ্তেজ মরুদ বোম দ্বারা গঠিত। এই সাকার দিয়ে নিরাকারের ভজন হয় না, ভজন করা যায় না। নিরাকার না হলে পরে নিরাকারের ভজন সম্ভব নয়। এই জন্য বলেছে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোরা রাজার সাথে মিলব কি সত্যে। আমরা যদি সবাই আপনার সাকারের ভজনা করি, সাকারের হয় পূজন, সাকারের হয় পূজন, আর নিরাকারের হয় ভজন। সেজন্য বলেছে আমি চাই নালো সইতারে পুণ্য ব্রহ্ম নিরাকারে, চাই নালো সইতারে। ভগবানের কাছে রাগ অনুরাগের মিলন মেলায় গিয়ে ফটিক গোসাই বলেছিলেন, আমি তোমাকে নিরাকারে ভজন করতে পারবো না, যেহেতু তুমি আমাকে সাকারে পাঠিয়েছ। প্রভু গো, এ জগতে কেউ জানে না, এই জগতের কেউ জানে না প্রভু, তুমি আমাকে কেন এই জগতে পাঠিয়েছ। এই জগতের কেউ জানে না, কিন্তু আমি জানি, আমি জানি প্রভু কেন তুমি আমাকে পাঠিয়েছ ধরায়। কারণ আয়নার সামনে দাঁড়িয়ে মানুষ যখন তার নিজের মূর্তি দেখে, কোন এক সময় মনের অজান্তে সুললিত কণ্ঠে মুচ্ছানার ভিতরে নিমজ্জিত সত্তায় মনের অজান্তে সে গেয়ে উঠে, মনের ভাবাবয়ে গোধারাকে সঙ্গ করে বলে ওঠে, আমি এত সুন্দর কবে বা হলাম, নিজেকে দেখিয়া নিজে যাই ভুলিয়া। ও ঠাকুর, ঠাকুর গো, মানুষ যেমন আয়নার মধ্যে তার প্রতিচ্ছবি দেখে নিজে আনন্দে আত্মহারা হয়, তেমনি তুমিও আমাকে এই আয়না করে পাঠিয়েছ জগৎ মাঝারে। নিত্য তোমার মূর্তি তুমি আমার ভিতরে দর্শন করে তুমি আনন্দে মাতারা হও। কিন্তু আমার এই পোড়া কি তোমাকে দর্শন করতে পারে না বিধায় আমি নিরানন্দের সাগরে ফেলা ভাষাই। তাই হে দয়াময়, আমি তোমাকে নিরাকারে ভজন করতে পারবো না বিধায় আমি চোখের জলে তোমার কাছে প্রার্থনা জানাই, একবার তুমি আমার সামনে যুগল রূপে আসো, আমি দেখতে চাই। একবার এসে তুমি যুগল রূপে দাঁড়াও। তুমি যেমন আমার মধ্যে তোমাকে দেখে আনন্দ পাও, তেমনি আমিও তোমার ভিতরে আমাকে দেখে মহানন্দের বাজারে ভাসতে চাই। একবার এসে দাঁড়াও দয়াময়। নিরাকার না হলে নিরাকারের ভজন হয় না, হয় না। সাকার দিয়ে যেটা হয় সেটা পূজন হয়, কিন্তু নিরাকার না হলে পারে ভজন হয় না বিধায় মানুষ যখন সমাধিস্থ হয় তখন তার আত্মা চলে যায় বাইরে। জীবাত্মা বাইরে গেল, পিতৃত্মাত্মা গোপন রইল, বাইরে গিয়ে ভগবানের সাথে কথোপকথন হয়। আয় না তুই আমার কাছে, দেখ না কত মহাশান্তি পাওয়া যায়। ওই দিকে গেলে পরে গুরু পাবি, এই দিকে গেলে সকল হারাবি। মনের কাছে, অন্ধ মনের কাছে প্রশ্ন করি, বিবেককে সাথী করি, যা না তুই প্রেম পথে, পাবি কৃষ্ণ জনার্দন। আর ওই দিকে গেলে পারে সকল শূন্য হবি, ভিখারি হয়ে পথে দাঁড়াবি, কৃষ্ণ প্রেম থেকে দূরে চলে যাবে। কোন দিকে যাবি বল না বুঝবন? ওই দিকে গেলে গুরু পাবি, আর এই দিকে গেলে সকল হারাবি। মনের কাছে প্রশ্ন করে, বিবেককে সাথী করে, যা না তুই প্রেম পথে, পাবি কৃষ্ণ জনার্দন। ওই দিকে গেলে পরে হয় না কখনো সাধন ভজন, হয় না।
ওই জন্য ভগবান বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। যে রিপুগুলো তোমার সম্পত্তি কেড়ে নিতে চায়, কৃষ্ণ প্রেম সম্পত্তি তোমাকে বিবর্জিত করতে চায়, ওদেরকে তুমি আমামুখী করো, ওদেরকে তুমি কৃষ্ণ পদপদ্মে সমর্পণ করো, ওদেরকে তুমি যদি কৃষ্ণ প্রেম সাগরে নামাতে পারো, ওরাই কৃষ্ণ প্রেমের প্রেমিক হবে, ওরাই তোমাকে পূজার ফুল জোগাড় করে দেবে, তাতেই কৃষ্ণ পূজা হবে সমাধান। কত পাঠকেরা বলে আমি তাদের সাথে একমত নই, এটা আন ভাষা, এ ভাষা কোনো আবিধানিকত্ব হতে পারে না। কত পাঠকেরা বলে কামকে হত্যা করো, কামকে নিষ্পেষিত করো, কামকে কবরস্থ করো, কামকে সমাধিস্থ করো, কামকে দোলে পিষে মুচড়িয়ে দাও। এ ভাষা আন ভাষা, এ ভাষার কোনো সত্যতা নেই। কেন? আপনি যদি মাকে হত্যা করেন তাহলে সন্তান পাবেন কোথায়? কামকে যদি হত্যা করেন প্রেম পাবেন কোথায়? কামের গর্ভেই প্রেমের জন্ম হয়। কাম যদি থাকে কামনা শূন্য অবস্থায়, সেই কাম গুরুপ্রসাদ হয়। কাম আছে, কামনা নেই, কি করে বুঝবেন? একটা পদ্ম যখন আপনার জলের উপরে মাথাটা ভাসিয়ে দেয়, 3 দিন থাকে আপনার এমনি করে শতদল পদ্ম এঁটে থাকে, আপনার এমনি করে এঁটে রয় 3 দিন সৎ চিত আনন্দ, সৃষ্টি স্থিতি প্রলয়, ব্রহ্মা বিষ্ণু শিব যারে কয়, এই 3-এর মধ্যে এককে খুঁজে পাবার তরে শতদল পদ্ম এঁটেছিল 3 দিন ধরে বিহনে বাসর ঘরে। আপনার এই 3 দিন যখন তার আপনার পাপড়িগুলো এঁটে রয়, ওর ভিতরে একটা মৃণাল ছিল, ওই মৃণালের উপরে ভ্রমর বসতে পারেনি। যখন ওই পদ্ম পাপড়িগুলো প্রসারিত হলো, তখন ওর উপরে ভ্রমর বসে পরাগায়ন ঘটালো। কাম যদি থাকে কামনা শূন্য অবস্থায়, সেই কাম গুরুপ্রসাদ হয়। কাম আছে, কামনা নেই, কি করে বুঝবেন? আপনাদের বাড়িতে যদি একটা এড়ে গরু থাকে আর একটা যদি মা গরু থাকে, আপনি দেখবেন ওদেরকে ফ্যান কুড়ো যা খাবার দিচ্ছেন ওরা নাক ডুবিয়ে দিয়ে খাচ্ছে। আপনার ওদেরকে আপনার নির্ম প্রাণী থেকে রক্ষা করতে একটা মশারি টানিয়ে দিয়েছেন, ওর ভিতরে ওরা জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, পরমানন্দে ঘুমোচ্ছে। 365 দিন এক জায়গায় বাঁধা থাকেই। ওরা বনের পশু, ওদেরকে দড়ি দিয়ে বেঁধে রাখেন, তারপরও 365 দিনের ভিতরে ওদের ভিতরে কখনো আপনার কারো মিলন বাসর হয় না। বাবা হাতিটা মা হাতি গলার উপর দিয়ে, মা হাতিটা বাবা হাতির গলার উপর দিয়ে, গলা দিয়ে 12টা বছর ঘুমায়। এই 12টা বছরে কারো সাথে কারো মিলন হয় না, ওদের মধ্যে কাম থাকে না। ভাদ্র মাস না আসলে পরেই একটা কুকুরও কুকুরের কাছে যায় না, পিতৃধন হারায় না। একটা বনের পশু, সেও সৃষ্টির নিয়ম মেনে চলে, কিন্তু যাদের সৃষ্টির নিয়ম মানার কথা, সেই নর পশুরাই আপনার সৃষ্টির নিয়ম মানে না। তাহলে কি করে সাধনা ভজন হবেন বলেন? কি করে হবে সাধনা ভজন? এটা ভাওতাবাজি ছাড়া আর কিছুই না। এটা বহিরঙ্গের কসরত হয়, এটা সাধনা ভজন কখনো নয়। এই কারণে ভগবান বলেছেন, ওই রিপুগুলোকে তুমি আমার কাছে সমর্পণ করো। ওরা যদি আমার কাছে সমর্পিত হয়, সর্ব ধর্মান পরিত্যাজ্য, ওই রিপুর ধর্মকে তুমি যদি আমার কাছে সমর্পণ করতে পারো, তাহলেই সাধন ভজন হবে, না হলে হবে না। আমি আপনাদের কাছে শোধাতে চাই, বিদগ্ধ পণ্ডিতেরা আমার পরে এখানে পাঠ করতে আসবেন। পণ্ডিত যারা আসবেন আমার থেকে, তারা হয়তো সূর্য, আমি তার একটা স্ফুলিঙ্গ মাত্রা, ওরা সমুদ্র, আমি তার এক গণ্ড জল। ওদের কাছে আপনারা শোধাবেন, কৃষ্ণ যখন বৃন্দাবন পরিত্যাগ করেছিলেন,
তখন কৃষ্ণের বয়স কত ছিল? কৃষ্ণের বয়স ছিল যখন আপনার 10 বছর 8 মাস। তখন কৃষ্ণ বৃন্দাবন পরিত্যাগ করেছিলেন। অক্কুর গিয়ে নিমন্ত্রণ জানালে পারেই আপনার কংসের মল্লযুদ্ধে অংশগ্রহণ করিবার তরেই ব্রজগোপী ব্রজবাসীদের বাবা মাকে ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে কৃষ্ণ চলে আসলেন মথুরায়। আপনার কৃষ্ণকে দেখেছেন বৃন্দাবনে, কৃষ্ণকে দেখেছেন মথুরায়, কৃষ্ণকে দেখেছেন দ্বারকায়। একটা পুণ্যতর, একটা পুণ্যতম, একটা প্রতাপ ঘনমূরতি, একটা প্রাজ্ঞ ঘনমূরতি, একটা প্রেম ঘনমূরতি। এই প্রেম ঘনমূরতি হলো মধুর বৃন্দাবন। আমরা কৃষ্ণকে দেখেছি কোথায়? বৃন্দাবনে। কয় বছর? 10 বছর 8 মাস। কেন আপনার 11 বছর 12 বছর হলো না কেন? আপনাদের কাছে শুধাতে চাই, যারা তত্ত্বগত শ্রোতা আছেন তাদের তরে এই কথা করে যাই দান। পিতৃ ব্রহ্ম যখন মাতৃ জঠরে গিয়েছিল জাইগট ফর্ম করার তরে, নতুন কোন সত্তা আনার তরে পৃথিবীতে যখন বাবা মা মিলন বাসর ধায়, পিতৃ ব্রহ্ম যখন মাতৃ জঠরে গেল, সেই হিট অফ দ্য মুমেন্ট থেকে যে সময় আপনার সৃষ্টির তরে ওই ধন গিয়েছিল ব্রজপুরী, সেই সময় থেকে গুনে গুনে 11 বছর 29 দিন, একেবারে গুনে 11 বছর 29 দিন থাকে কুমার কুমারী। 11 বছর যখন 30 দিনে পা দেয়, তখন মানবের মধ্যে যৌবন আছে। ওই যৌবনকে যদি গুরু কৃপায় আপনার অন্তর্মুখী করা না যায়, তাহলে যৌবন মানবের জীবন থেকে কিছু নিয়ে যায় বিধায়। সেই কারণে কৃষ্ণ আপনার 10 বছর 8 মাস বয়সে বৃন্দাবন পরিত্যাগ করে চলে আসলেন মথুরায়। পৃথিবীর কোন শাস্ত্র কি আর বলেছে? জিজ্ঞাসা করবেন আপনাদের পাঠকদের কাছে, কোন শাস্ত্র কি বলেছে কৃষ্ণ রূপ ধরে নররূপী নারায়ণ বেশে আর কখনো বৃন্দাবনে গিয়েছিল? 23 বছর ছিলেন মথুরায়। আপনার 23 বছর বয়স পর্যন্ত ছিলেন মথুরায়। এরপরে দ্বারকায় গিয়ে জলের নিচে দ্বারকা নগরী গঠন করে, অসত্যকে বিনাশ করে, পৃথিবীকে ধর্ম রাজ্য গঠন করে, মানবকে আপনার ধর্ম উপহার দেবার বাসনায় অর্জুনের রথের সারথি হলেন কৃষ্ণ ভগবান। কয় বছর মধুর বৃন্দাবন? ভালো করে শুনেন। মূল বৃন্দাবনে ছিল 3 বছর 4 মাস, আর বাকিটা সময় নন্দালয় বাবার কাছে ছিলেন। এরপরে বৃন্দাবন পরিত্যাগ করে বলরামকে সাথে করে চলে আসলেন মথুরায়। এখনো আপনার সুললিত কণ্ঠে আপনার সুরের মুচ্ছানায় গেয়ে চলেন, রাই কিশোরী তোমার কানু ওই চলে যায় মথুরায়। কিশোর বয়সে বৃন্দাবন পরিত্যাগ করেছিলেন, আর কোনোদিন বৃন্দাবনে গিয়েছে এটা পৃথিবীর কোনো ইতিহাস বলে না, বলে না, বলে না, বলে না। হ্রাস হয়েছিল কয় বছরে? হ্রাস হয়েছিল 8 বছরে। কৃষ্ণের বয়স যখন 8 বছর তখন হ্রাস হয়। ব্রজগোপীদের বয়স ছিল কত? 6 থেকে 7 বছর। যখন তার কাপড় নেই, দিগম্বরী সত্তায় কামনা বাসনা যখন জীবের মধ্যে উদয় না হয়, ওই সময় রসের বাজারে রসিকিনে হলে পারে, রসে আকার দিলে পারে হ্রাস হয়ে যায়। ওই সময় প্রেম ভক্তি আপনার নিগুড় সত্তায় সেই সময় হল্লিশক নৃত্য হয়েছিল মধুর বৃন্দাবনের গায়ে। যে নৃত্যের মধ্য দিয়ে জীবাত্মা পরমাত্মার মধুর মিলন হয়, সেই নৃত্যকে হল্লিশক নৃত্য বলে শোধায়। 8 বছরে কৃষ্ণর বয়স, ব্রজগোপীদের বয়স ছিল 6 থেকে 7 বছর। এটা ছিল মধুর বৃন্দাবন। আর কখনো কৃষ্ণ বৃন্দাবনে ফিরে গিয়েছে এটা ইতিহাস শাস্ত্র সাক্ষী দেয় না। যদি বলেন যাহা যা নেত্রে পড়ে তাহা তা কৃষ্ণ স্ফুরে, তাহলে আমার মতো পাঠকের ওখানে থার্মোমিটারের পারদ ওঠে না। কারণ জগৎটা যে কৃষ্ণময় এটা আমি অনুধাবন করতে পারি না বিধায়। সেই কারণে আপনাদের কাছে শুধাই, 23 বছর পর্যন্ত ছিলেন আপনি মথুরায়। এরপরে দ্বারকায় গিয়ে 101 বছর রাজত্ব করেছেন কৃষ্ণ মহাশয়। এখনো পৃথিবীর শ্রেষ্ঠ রাজা। একটা রাজার যে কর্তব্য হতে পারে
তা শ্রীমদ্ ভগবত গীতা এবং মহাভারতের ভিতরে উনি এই জগৎকে প্রসাদ রূপে করে গেলেন দান। যারা কৃষ্ণকে হাত পেতে নাড়ু খাওয়া কৃষ্ণ বলে সুধান, যারা কেবলমাত্র বংশীবাদক কৃষ্ণ বলে নিজেকে সুধাতে চান কৃষ্ণকে, গীতার কোন পাতায় লেখা আছে কৃষ্ণ হাত পেতে ভক্তদের দাঁড়ে দাঁড়ে নাড়ু খেয়েছেন? কোন সময়? যখন সে নাড়ু খেয়েছে তখন তার বয়স ছিল 6 থেকে 7 বছর। আর যখন সে মথুরায় কংস বধিবার তরে ছুটে এলো, এরপরে চলে গেল দ্বারকায়, অর্জুনের রথে সারথি হলো, কখন হাত পেতে কৃষ্ণ নাড়ু খেয়েছে আপনার ওই বয়সে আমাকে বলেন? তাহলে তো গীতা মিথ্যা হয়ে যাবে। ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম ধর্মস্য তদাত্মনায় সাধুনাং বিনাশনায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনোত্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ এই পৃথিবী যখন আপনার কালগ্রাসে যখন অধর্মের প্রাদুর্ভাব হয়, যখন সাধু ব্যক্তিরা যখন বিপন্ন হয়ে যায়, যখন সত্যভ্রষ্ট হয়ে যায় মানুষ, তখন আমি ওই ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য, সাধুদের রক্ষা করার জন্য আমি বারবার এই জগতে আবির্ভূত হই। বলেন, এটা নপুংস হিন্দু সমাজ ভুলে গেলেন। আপনাদের কাছে বংশীবাদক কৃষ্ণ, আপনাদের কাছে নাড়ু খাওয়া কৃষ্ণ আজকে আপনাদের কাছে এত প্রিয় হলো বিধায় ডাইনোসরের মতো বলে বিলুপ্তি হতে বসেছেন পিতৃভূমি থেকে, যেখানে 14 পুরুষ আপনার জঙ্গল কেটে বসতি করেছে। আজকে সেখান থেকে ভিন দেশে ডাইনোসরের মতো বিলুপ্তি হতে বসেছেন। যদি আপনার দ্বারকার কৃষ্ণ, কুরুক্ষেত্রের কৃষ্ণকে যদি চিনতেন, শৌর্য বীর্য যদি জাগ্রত হতো, তাহলে ভীরু কাপুরুষ হতেন না, হতেন না। একমাত্র গীতা যদি কেউ অধ্যয়ন করে, গীতার মর্ম কথা যদি কেউ বোঝে, তাহলে গীতার ভিতরের সারাংশ হলো শৌর্য বীর্যকে, ক্ষাত্র তেজ ধর্মকে আপনার জাগ্রত করা। এর বাইরে গীতার কিছু নেই, কিছু নেই। ওখানে সেই প্রেম নেই যে প্রেম আপনার একেবারে অনায়াসে ডাক দিলে পাওয়া যায়, না যায় না। একবারও গীতার ভিতরে অর্জুন কৃষ্ণকে ভগবান বলেনি, বলেনি, বলেনি। 745টা শ্লোক আছে মূল গীতার ভিতরে, একবারও ভগবান বলেনি হে কৃষ্ণ, হে যাদব, হে সখা, পিতা যেমন পুত্রের অপরাধ ক্ষমা করে, বন্ধু যেমন বন্ধুর অপরাধ ক্ষমা করে, সখা যেমন সখার অপরাধ ক্ষমা করে, আমাকে তেমনি করে ক্ষমা করে দাও। একবারও ভগবান বলেনি। জগৎপতি মাত্র 2 থেকে 2.5 হাত দূরে দাঁড়িয়ে আছে। অর্জুনের মতো ভক্ত তাকে চেনেনি, চেনেনি। বলেছে, অর্জুন, এ ধর্মযুদ্ধ তোমাকে করতে হবে। ভালো করে শুনে নেন যারা বাবা মা আছেন, আবার কবে দেখা হবে তো জানি না। এই ধর্মযুদ্ধ কৃষ্ণ ঠেকাতে পারতেন, জগৎপতি এই যুদ্ধ ঠেকাতে পারতেন। একটি কারণে শুধু যুদ্ধ ঠেকাতে পারেননি, এটা শ্রীমদ্ ভগবত গীতার মর্মস্পর্শী বাণী। একটি মাত্র কারণে। পৃথিবীতে 4টা জিনিস কখনো আপনার বৃথা যায় না: শহীদের রক্ত, শ্রমিকের ঘাম, মুনি ঋষির বাক্য, সতী নারীর অভিশাপ আর আশীর্বাদ বৃথা যায় না। দ্রৌপদীর চুলের মুষ্ট ধরে দুর্যোধন, দুঃশাসন, যারা অনুশাসন মানে না, যারা কৃষ্ণ নির্দেশ মানে না, যারা সত্যভ্রষ্ট, তারা গীতার পাতায় আপনারা দেখবেন, মহাভারতে দেখবেন, একবারও ধৃতরাষ্ট্র কোনো জায়গায় বলেছে কোনো জায়গায় আমার পুত্রগণ এবং আমার ভ্রাতুষ্পুত্রগণ বলেছে? বলেন, একবারও বলেনি। বলেছে আমার পুত্রগণ এবং পাণ্ডুপুত্রগণ, আমার পুত্রগণ এবং পাণ্ডুপুত্রগণ। কেন বলল? গীতা না বুঝলে পারে কৃষ্ণকে জানা যাবে না, না যাবে না। ও ভাগবতের আপনার অকাসুর বকাসুর বধ, এটা অনেক সহজ, কিন্তু কৃষ্ণ প্রেম বুঝতে হলে গীতা আপনাকে বুঝতে হবে। একবারও আপনার বলেনি আমার পুত্রগণ এবং ভ্রাতুষ্পুত্রগণ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যজুৎসব মামকা পাণ্ডবাচ্চৈব কিং কুর্বত সঞ্জয়।
বলেছে কে? সঞ্জয়কে। কে বলেছে? ধৃতরাষ্ট্র। গবলগণের পুত্র হলো সঞ্জয়। এই ধৃতরাষ্ট্রকে আপনার তার গুরুদেব ব্যাসদেব তাকে দিব্যচক্ষু দিতে চেয়েছিলেন যে কুরুক্ষেত্রে যে রণাঙ্গনে যে যুদ্ধ হবে, সেখানে যে রক্তধারা প্রবাহিত হবে, সেটা তুমি নিজ নয়নে দেখতে পাবে। ধৃতরাষ্ট্র বলেছিলেন, আমি ওই দিব্য আখি চাই না, আমি ওই রক্তের ধারা, আমার আপনজনের রক্তের ধারা আমি দেখতে পারবো না। বিধায় আপনার ব্যাসদেব আপনার সঞ্জয়কে আপনার এই দিব্যচক্ষু দান করেছিল। যেখানে বসে আপনার যুদ্ধ হয়েছিল সেখান থেকে 62 কিলোমিটার দূরে বসে, 62 কিলোমিটার নয় 62 মাইল দূরে বসে ওই যুদ্ধ আপনার দেখে দিব্য নয়নে সঞ্জয় ব্যাখ্যা করতেছিল ধৃতরাষ্ট্রের কাছে। আর ধৃতরাষ্ট্রকে সেই কথা সঞ্জয় আপনার ব্যক্ত করতেছিলেন, কিভাবে কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপন হয় আমাকে সবিস্তারে বর্ণনা করে বুঝাও। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যদুৎসব মামকা পাণ্ডবাচৈব কিঙ্কর কুর্বত সঞ্জয়। বলো সঞ্জয়। সঞ্জয় মানে কি? বাড়ি গিয়ে ভালো করে অভিধান খুলে দেখবেন। সঞ্জয় মানে বিবেক। সঞ্জয় মানে বিবেক। যে আমাদের মধ্যে বসে আছে, গীতার ভিতরে ভগবান বলেছেন আমি প্রত্যেকের ভিতরে বিবেক রূপে আছি বর্তমান। ওই বিবেকের কাছে পাত সাধলে, বিবেকের কাছে প্রশ্ন করলে পাবে তুমি কৃষ্ণের সন্ধান। প্রত্যেকের বিবেক জাগ্রত যদি হয়, অন্ধ ধৃতরাষ্ট্র বলতেছে হে সঞ্জয়। সঞ্জয় মানে কি? বিবেক। আর ধৃতরাষ্ট্র মানে কি? অন্ধ মন। যে মন কখনো কৃষ্ণ করে না দর্শন, সেই অন্ধ মন বিবেককে জাগ্রত করে বলতেছে, ও বিবেক সঞ্জয়, তুমি আমাকে বলো ধর্মক্ষেত্র, এ দেহটা ধর্মক্ষেত্র, এর ভিতরে প্রভু বসে আছে বিধায় এটা ধর্মক্ষেত্র। কুরুক্ষেত্র এই মহাসংসার, যেখানে প্রতিদিন হয় যুদ্ধের সমাহার। এই ধর্মক্ষেত্রের বাজারে কুরুক্ষেত্রের যুদ্ধে প্রতিদিন সত্য অসত্যের যুদ্ধ হয়। ওই যুদ্ধে কার জয় পরাজয় হয় হে সঞ্জয় আমি অন্ধ মন করি না দর্শন, তাই তুমি আমাকে বিস্তারিত ভাবে বলো। নিত্য অন্ধমন বিবেককে ডেকে ডেকে বলতেছে, বলো এই যুদ্ধে কার জয় পরাজয় হয়? আমার পুত্রগণ আর পাণ্ডুপুত্রগণ, আপনাদের কাছে শুধাতে চাই, পাণ্ডুপুত্রগণ কেন হলো? পণ্ড ধাতু থেকে পণ্ডযোগুণ, পণ্ডযোগুণ ইজুকাল টু পাণ্ডব। পণ্ড মানে কি? পণ্ড মানে দেবোজ্জ্বল জ্ঞান, দেব উজ্জ্বল জ্ঞান, একটা উদ্ধারণ, একটা মহা উদ্ধারণ। পশুত্ব থেকে মনুষ্যত্বে, মনুষ্যত্ব থেকে দেবত্বে, পশুত্ব থেকে মানুষ যখন মনুষ্যত্বে যায় তখন তাকে উদ্ধারণ বলে শুধায়। আর এই মনুষ্যত্বের পরাকাষ্ঠায় বিধৌত হয়ে মানুষ যদি দেবত্বে যেতে পারে তাহলে তার প্রত্যেকটা রথ মধুর বৃন্দাবনে পরিণত হয়ে যায়। আর সেই রথের সারথি হয় কৃষ্ণ ভগবান। এই জন্য একটা উদ্ধারণ, একটা মহা উদ্ধারণ। পণ্ডযোগুণ ইজুকাল টু পাণ্ডব। পণ্ড মানে কি? দেবোজ্জ্বল জ্ঞান। অর্থাৎ যে জ্ঞান ভগবানকে বসাতে হৃদ মন্দিরে সক্ষম হয় তাহাকে দেবোজ্জ্বল জ্ঞান বলে শুধায়। এই কারণেই আপনার কৌরবদের দলে পালিয়ে গিয়েছিলেন আপনার বলরাম ভয়ে। বলরাম অবতার ছিলেন, এরপরেও তিনি কৌরবদের দলে চলে গিয়েছিলেন। কিন্তু কৃষ্ণ দেখালেন যথা ধর্ম তথা জয়। যেখানে সত্য সেখানে কৃষ্ণ, যেখানে পবিত্র সেখানে কৃষ্ণ, যেখানে প্রেম সেখানে কৃষ্ণ, যেখানে শৌর্য, যেখানে বীর্য, যেখানে আপনার এই মহাসমাধান সেখানেই হয় কৃষ্ণ ভগবান। এই জন্য যার শৌর্য বীর্য নেই তার দ্বারা কৃষ্ণ ভজন হয় না, হয় না। নপুংসের ব্রহ্মচর্য, ভিখারির বৈরাগ্য আর শক্তিহীনের ভক্তি এ কোনো কাজে লাগে না, কোনো কাজে লাগে না। নপুংসের ব্রহ্মচর্য, যার পৌরুষত্ব হারিয়ে গেছে, সে যদি বলে আমি ব্রহ্মচারী হব, ওর জন্য সাধনার দরকার নেই, ও অটোমেটিকলি হয়ে গেছে।
আর ভিখারির বৈরাগ্য, যার ঘরের বেড়া নেই, যার কিছু হারাবার ভয় নেই, সে যদি গুপিটে টনটন টনটন করে বাড়ি দিয়ে বলে, এই তো আমি ঘরের বাহির হলাম রে, এর ভিতরে কোনো কৃতিত্ব নেই। আর শক্তিহীনের ভক্তি, যার শক্তি হারিয়ে গেছে, তার পূজা ভগবান কখনো গ্রহণ করে না, করে না, করে না। ও যা যা করেন না কেন, ৯৯ ভাগ বহিরঙ্গের কসরত হয়, ও সাধনায় কৃষ্ণ প্রেম পাওয়া যায় না। ভালো করে শুনে নেন, যে সাধনা মানুষ দেখে, সেই সাধনায় দেহ শুদ্ধ হয়, আত্মশুদ্ধি হয় না। যে সাধনা মানুষ দেখে, একে আপনার দেহ শুদ্ধ হয়, আত্মশুদ্ধি হয় না। একটা কনসাস মাইন্ড, একটা সাবকনসাস মাইন্ড, একটা আপনার সচেতন মন আর একটা অবচেতন মন। আপনার ভিতরে দুটো মন রয়। এই সচেতন মনের কর্ম আছে, ক্রিয়া আছে, অবচেতন মনের কোনো ক্রিয়া নেই। একটা ঈশ্বর আর একটা জীব। জীব আপনার অচেতন অবস্থায়, ওই সচেতন মন তার উপরে যদি বসতি করে, অচেতন মন ও সচেতন মনে পরিণত হয়ে যায়। আর যদি অচেতন মনকে সচেতন মন ছেড়ে যায়, তখন সেই মানবের কৃষ্ণ প্রেম মৃত্যু হয়, কৃষ্ণ প্রেম জাগে না তার অন্তরে। আপনার গায়ের উপর দিয়ে একটা ওল্লা ডেও পিঁপড়ে হাঁটতেছে, আপনি মনে করলেন এটা একটা কি হাঁটতেছে আমার উপরে, এটা আপনি ফেলে দিলেন। এটা অনুভব, এটা অনুভব। আর বাতাস যখন ফুলের গন্ধ বয়ে নিয়ে যায়, আপনার 10 ইন্দ্রিয় জানে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পানি পাদ পাউ উপস্থ জানে, জানে না। এই 10 ইন্দ্রিয় জানে না। একটা অনুভব আর একটা অনুভূতি, ইন্দ্রিয় প্রদত্ত যাহার হয় তাহাকে অনুভব কয়, আর আত্মপ্রদত্ত যাহার হয় তাহা অনুভূতি হয়। এই জন্য এই অনুভব, এটা কনসাস মাইন্ড আপনার অনুভূতি, আর অনুভব এটা সাবকনসাস মাইন্ড। এই জন্য যদি আপনি ওই ইন্দ্রগুলোকে ওই অন্তর্মুখী করতে পারেন, তাহলে জীবাত্মার সাথে পরমাত্মার যে মিলন হয়, সেই মিলনকে রাধা কৃষ্ণের মিলন বলে শোধায়, শোধায়। আমি আপনাদের কাছে বলে যেতে চাই, বলেছি একবার অর্জুন কৃষ্ণকে ভগবান বলেন, হে যাদব, হে কৃষ্ণ, হে সখা। পিতা যেমন পুত্রের অপরাধ ক্ষমা করে, বন্ধু যেমন বন্ধুর অপরাধ ক্ষমা করে, সখা যেমন সখার অপরাধ ক্ষমা করে, আমাকে তেমনি করে ক্ষমা করে দাও। এত কাছে দাঁড়িয়েছে জগৎপতি, একবারও বলেনি অর্জুন যুদ্ধে যাবে না, যাবে না। মায়া মমতা কাম ক্রোধ লোভ লালসা মোহ মদ মাৎসর্য দেশকাল, এই অষ্টধারা অষ্টপার যখন মানুষ আবদ্ধ থাকে, তখন সত্য যুদ্ধে মানুষ অবতীর্ণ হতে চায় না। অনিত্য ধারা, অনিত্যতা মানবের মনে তখন প্রবেশ করে। অর্জুন যুদ্ধে যাবে না। ভগবান কৃষ্ণ বলেছে, অর্জুন আমি যদি তোমার রথের সারথি হই তাহলে তুমি যাবে না? আমি তোমার রথখানা চালাবো, আমি তোমার যুদ্ধে নেতৃত্ব দেব, যাবে না? অর্জুন তখন রাজি হয়েছে। আপনার 29 কার্তিক 7ই নভেম্বর কৃষ্ণা একাদশী, আজকে থেকে 5250 বছর আগে ভগবান কৃষ্ণ জগতে এসেছিলেন। ছিলেন 125 বছর, 1 থেকে 10 বছর 8 মাস ছিলেন বৃন্দাবনে, 23 বছর পর্যন্ত ছিলেন মথুরায়, আর দ্বারকায় গিয়ে 101 বছর রাজত্ব করেছেন, 125 বছর ছিলেন ধরায়। আপনার অর্জুনের রথের যখন নেতৃত্ব দিয়েছিলেন, তখন কৃষ্ণের বয়স ছিল 71 বছর। আপনার পূর্ব পাশে দাঁড়িয়েছে পঞ্চপাণ্ডবেরা, পশ্চিম পাশে দাঁড়িয়েছে শতকৌরবেরা। আপনার এর মাঝখানে যখন অর্জুনের রথখানা ভগবান কৃষ্ণ নিয়ে চলেছে ধেই ধেই করে, তখন রথখানা যখন প্রবেশ করেছে কুরুক্ষেত্র ময়দানের গায়ে, তখন আপনার অর্জুন হাত উঁচু করে বলতেছে, দাঁড়াও কৃষ্ণ, দাঁড়াও কৃষ্ণ, দাঁড়াও সখা। আমি একবার দেখি আমার পক্ষে আর আমার বিপক্ষে কারা যুদ্ধ করতে এসেছে। ভগবান কৃষ্ণ বলতেছিল, অর্জুন এত জ্ঞান দেবার পরও তোমার থেকে আমার শব্দটা গেল না। এত জ্ঞান দিয়েছি তারপরেও আমার শব্দটা তোমার মধ্য থেকে গেল না। অর্জুন, অর্জুন তুমি আমার একটা কথা নেবে,
আমি যা রথের সারথি হই তার তো আমার শব্দ থাকতে নয়, সে যে আমার হয়ে যায়, তাহলে কেন তোমার ভিতরে এখন আমার শব্দটা আছে? অর্জুন ভাবাবেগে আপ্লুত হয়ে আপনার মায়ার বন্ধন কর্তন না করতে পেরে বলেছি, কৃষ্ণ একবার একটু দেখব, তারপরে তুমি যা বলবে তাই শুনব। ভক্তের মনোবাসনা করিতে পূরণ। বললেন ভগবান, দেখো নয়ন মেলে কারা এসেছে তোমার দুয়ারে, কারা তোমার সাথে যুদ্ধে দাঁড়ায়, ভালো করে দেখো। যখন আপনার অর্জুন তাকিয়েছে সমুখ ভাগে, যুদ্ধের ময়দানে যত রথী মহারথী, পূর্ব পাশে পঞ্চপাণ্ডবেরা 7 অক্ষিণী সৈন্য নিয়ে, পশ্চিম পাশে দাঁড়িয়েছে আপনার 11 অক্ষিণী সৈন্য নিয়ে শত কৌরবেরা। এই 18 অক্ষিণী সৈন্যের মাঝখানে অর্জুন তাকিয়ে দেখতে পায়, সর্বপ্রথম দেখেছে দ্রোণাচার্য পঞ্চপাণ্ডবদের অস্ত্রগুরু দেখে প্রণতি জানায়। এরপরে দেখে ভীষ্ম ঠাকুর দাদা, জ্ঞাতি বন্ধু বান্ধবদের দেখার পরে অর্জুন থরথর করে কাঁপতে কাঁপতে আপনার ধনুর্বাণ গান্ডীব ছেড়ে দিয়ে আপনার রথের উপরে বিমর্ষ অবস্থায় পড়ে গেল। মহাভারতে ভীষ্ম পর্ব, যেখান থেকে শ্রীমদ্ ভগবত গীতা শুরু হয়েছে, পড়ে গেল রথের উপরে। ভগবান কৃষ্ণ পিছন দিকে বলতেছে, অর্জুন এমনি কেন পড়ে গেলে? অর্জুন আপনার চোখের জল ফেলে দিয়ে বলেছে, হে কৃষ্ণ আমি এ যুদ্ধ করতে পারবো না। বলে কেন? বলে আমি যাদেরকে দেখেছি ওরা আমার সবাই আপনজন। আমি এই রক্তে রঞ্জিত করতে পারবো না এই ধরিত্রীকে। আমি সারা জগতের দ্বারে দ্বারে ভিক্ষা মেঘে খাবো, তবু আমি জ্ঞাতি বধ করে নাহি পাপী হব। আমি এই পাপের সাগরে নিমজ্জিত হতে পারবো না। ভগবান কৃষ্ণ ডেকে বলেছে অর্জুনের কাছে, অর্জুন এই বিলাপ কেন তোমার মধ্যে? কি দেখেছো তুমি বলো? তখন অর্জুন বলতেছে, আমি যাদেরকে দেখেছি সবাই আমার আপনজন। ভগবান কৃষ্ণের 2 ফোঁটা চোখের জল গড়িয়ে পড়েছিল। খেদ করে কৃষ্ণ বলেছিল, অর্জুন যাদেরকে দেখেছো তুমি ওরা যদি তোমার আপন হয়, তাহলে আমি কৃষ্ণ যে পর হয়ে গেলাম। আর এই জগতে যদি তুমি আমাকে না চেনো, জগতের কোনো ভক্ত নেই যে আমাকে চিনতে পারে। আমি তোমাকে দিয়ে জগতের অমানিসা দূরীভূত করার বাসনা, কাম ক্রোধ লোভ লালসাকে কেটে খণ্ড বিখণ্ড করে গুরুপদ পদ্মে কি করে সমর্পিত হতে হয়, আমি এটা দেখাবার তরে আমি তোমার রথের সারথি হয়েছি। এরপরও তুমি বলতেছ যাদেরকে তুমি দেখেছো ওরা তোমার আপনজন। অর্জুন ওরা যদি তোমার আপন হয়, তাহলে আমি কৃষ্ণ যে পর হয়ে গেলাম। এই জগতে আমাকে আর কে চিনবে অর্জুন? অর্জুন তুমি ক্ষত্রিয়, তোমার মুখে নপুংসের মতো ভাষা উচ্চারিত হয় না, গ্লীবের মতো বাণী তোমার মুখে জগৎ শুনতে চায় না। অর্জুন তুমি ক্ষত্রিয়, তোমার মনে রাখা উচিত ক্ষত থেকে যে পরিত্রাণ দান করে তাকে বলে ক্ষত্রিয়। অর্জুন ওঠো, জাগো, একবার আমার কথা শোনো। অর্জুন যাদেরকে তুমি আপনত্বের বন্ধনে আবদ্ধ করেছ, আর একবার ভালো করে ওদেরকে দেখো। তোমার এই অনিত্য জগতের দেখা যখন পরিসমাপ্তি হবে, তখন আমি কে আমি তোমাকে আমার স্বরূপ দেখাবো। ভগবান বলেছে, দেখো আর একবার ভালো করে দেখো, এই জগতে কে তোমার আপনার, কে তোমার পর। যখন অর্জুন ভগবানের কথায় আবার তাকিয়েছে, তখন আপনার দেখতে পায় এক এক করে সব মরে পড়ে আছে। অর্জুনের আবার শিহরণ জেগেছে, লোমকূপ দিয়ে ঘর্ম নির্গত হচ্ছে গঙ্গার স্রোতের মতো। ভগবান যখন থরথর করে অর্জুন কাঁপতেছে, তখন বলেছে, অর্জুন কেন এমন করে কাঁপতেছ? মনে হয় যেন রথখানা দ্বিধাগ্রস্ত হয়ে যাবে ধরিত্রীর গায়ে। বলতেছে, কেন, কি দেখেছ? বলে, আমি দেখেছি যারা একটু আগে যুদ্ধ করিবার তরে আমার সম্মুখ ভাগে দাঁড়িয়েছিল, ওরা সবাই মরে পড়ে আছে থরে ভিতরে। ভগবান কৃষ্ণ বলেছে, অর্জুন
এ জগতের একটা গাছের পাতা আমার আদেশ ছাড়া পড়ে না, আমার একটা বালুকণাও আমার কৃপা ছাড়া কখনো স্থানচ্যুত হয় না। এ জগৎ ভক্তের জগতে বিধায়, তোমাকে উপলক্ষ না করে কোনো কাজ আমি করতে পারি না বিধায়, সেই কারণে আমি তোমার রথে উঠেছি। অর্জুন, ও কার্য আমি আগেই সমাধান করে রেখেছি। দিস ইজ গীতা। এইবার অর্জুন দেখো নয়ন ভরে, ওই দেখা শেষ হলে তুমি আমার দিকে তাকাবে। যখন আপনার অর্জুন অনিত্য দেখা পরিসমাপ্তি করে যখন আপনার অর্জুন ঘুরে দাঁড়িয়েছে, তখন দেখতে পায় রথের উপরে কৃষ্ণও নেই, যাদবও নেই, সখাও নেই। রথখানা শূন্য পড়ে আছে, একেবারে শূন্য অবস্থায়। অর্জুনের ভয় জেগেছে। অর্জুন ভয় না হলে ভক্তি আসে না, ভয় না হলে ভক্তি আসে না। অর্জুনের ভিতরে ভয় জেগেছে, অর্জুন থরথর করে কাঁপতেছে। আপনার ভগবান কৃষ্ণ আপনার অদৃশ্য সত্তা হয়, অর্জুন তাকে দেখতে পায় না। অর্জুন তখন হাঁটু গেড়ে দিয়েছে ধরিত্রীর গায়ে, জোড় হাত করে বদান্য স্বরে অর্জুন বলেছে, একটু আগেই তো তোমাকে আমি দেখেছি, একটু আগেই তো তুমি আমাকে বলেছিলে অনিত্য জগতের দেখা পরিসমাপ্তি হলে পারে তুমি আমার দিকে তাকাবে। আমি কে তা তোমাকে আমি দেখাবো, আমার স্বরূপ আমি তোমাকে দেখাবো। অর্জুন তখন হাঁটু গেড়ে দিয়ে কান্না করতেছে। অর্জুন তখন কান্না করতেছে, চোখের জলে যখন সমস্ত নুড়ি পাথর ধুয়ে গেছে। কেন বাবা, এই পৃথিবীতে কোনো কিছু দিয়ে যা পাওয়া যায় না, একমাত্র ভক্তির চোখের জলে তা পাওয়া যায়। অর্জুন যখন কান্নায় বিভূষিত হয়েছে, যখন অর্জুনের সমস্ত কামনা বাসনা নুড়ি পাথরের মতো ভেসে গেছে, তখন অর্জুন আপনার কান্নায় ধুলায় লুটিয়ে, আপনার অষ্টাঙ্গে ধুলায় লুটিয়ে পড়েছে। কেন বাবা? বাবা মনে রাখবেন, সমর্পিত না হলে পারে অনর্পিত কৃষ্ণ প্রেম পাওয়া যায় না। সমর্পিত না হলে পারে অনর্পিত কৃষ্ণ প্রেম পাওয়া যায় না। তাই অর্জুন ধুলায় লুটিয়ে বলেছে, একটু আগে তোমাকে আমি দেখেছিলাম, কোন কাননের ভিতরে তুমি লুকালে, তোমাকে আমার পোড়া কি খুঁজে পায় না। অর্জুন তখন বলতেছে, বন্য সে যদি তৎসক্ষম, আমি যদি তোমার রূপ দেখার উপযুক্ত হই, তাহলে তুমি আমাকে দেখাতে পারো। হে জগৎ প্রভু, হে পরম বান্ধব, আমি জানি না তোমার রূপ দেখার আমি উপযুক্ত কিনা। আমি যদি তোমার উপযুক্ত হই, তাহলে আমি একবার তোমাকে নয়ন ভরে দেখতে চাই। একবার এসে তুমি আমার সামনে দাঁড়াও, আমি নয়ন ভরে তোমাকে আমি একবার দেখতে চাই। দাঁড়াও প্রভু গো, একবার এসে তুমি দাঁড়াও। আপনার অর্জুন যখন চোখের জল ছেড়ে দিয়েছে, সমস্ত কিছু সমর্পিত হয়েছে, আমা বলতে যখন আর কিছু নাই, তখন ভগবান আকাশবাণীতে বলতেছিল, অর্জুন, এই জগতের কেউ তার চোখের আলো দিয়ে আমাকে দেখতে পায় না। এই অনিত্য আখিতে অনিত্য হয়ে দর্শন, নিত্য রাখি ছাড়া হয় না কৃষ্ণ দর্শন। তাই অর্জুন, আমি তোমাকে শুধাতে চাই, দিব্যং দদামিতে চক্ষু, আমার চোখের আলো আমি তোমাকে দিলাম, এইবার তুমি আমার আলো দিয়ে আমাকে দর্শন করো।
অর্জুন যখন ভগবানের চোখের আলো পেয়েছিলেন, দিব্য নয়নের আলো যখন পেয়েছিলেন, তখন অর্জুন আপনার তাকিয়ে দেখতে পায় মহাকাল রূপে বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে দাঁড়িয়ে আছে আমার কৃষ্ণ মহাশয়। বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে দাঁড়িয়ে আছে আমার কৃষ্ণ মহাশয়। সমর্পিত না হলে পারে অনর্পিত কৃষ্ণ প্রেম পাওয়া যায়। আর সেই প্রেম পেতে হলে শৌর্য বীর্য থাকা প্রয়োজন হয়। আমি আপনাদের কাছে শুধাই, স্বামী বিবেকানন্দ বলেছেন, চোখের জল শুধু চোখকেই পরিষ্কার করে না, চোখের জল ক্ষাত্র তেজ ও ধর্মকে জাগ্রত করে। যদি সেটা গুরুমুখী করা যায়, গুরুর পাদপদ্মে নিবেদন করা যায়, তাহলে ক্ষাত্র তেজ ও ধর্ম জাগ্রত হয়। আমি আপনাদের কাছে বলবো, যুদ্ধের ময়দানে বিশ্বাস করেন কর্ণের থেকে বড় যোদ্ধা এখনো পৃথিবীতে আসেনি। কৃষ্ণ থাকলেও অর্জুন কর্ণকে বধ করতে পারতেন না বিধায় কর্ণকে আপনার পরাস্ত করার জন্য ভগবান ছলনার আশ্রয় নিয়েছিলেন। মাকে বলেছিলেন ডেকে, তুমি যাবে গঙ্গার ঘাটে, সেখানে গিয়ে কর্ণের কাছে ভিক্ষা প্রার্থনা জানাবে, তাহলে এই যুদ্ধে অর্জুনের জয় হবে। মা আপনার কৃষ্ণের কথা শুনে ছুটে গিয়েছিল গঙ্গার ঘাটে, সেখানে কর্ণকে ডেকে পাঠিয়েছিল, নীরব নিভৃতে বলেছিল, কর্ণ তুমি একা আসবে। যখন আপনার কর্ণ গিয়েছিল তখন দেখতে পায় মা বসে আছে চোখের এই জলবাড়ি ধারায়, সিক্ত করে বক্ষ বাজারে, চোখের এই জলে মনে হয় যেন গঙ্গার স্রোত বেড়ে যায়। গিয়ে কর্ণ বলেছিল, কে তুমি, কেন আমাকে ডেকেছ? তুমি তো অর্জুনের মা, তুমি আমাকে ডেকেছ কেন? মা চোখের জল ছেড়ে দিয়ে বলেছে, কর্ণ রে, আজকে তোকে আমি জানাতে চাই, মুনির আশীর্বাদেই আমি যে দেবতাকে ডাকবো সেই আমার কাছে আসবে বিধায় আমি কুমারী অবস্থায় সূর্যদেবকে ডেকেছিলাম দুর্বাসা মুনির আপনার আশীর্বাদে। সূর্যের দ্বারা আমি তোকে কুমারী অবস্থায় গর্ভে ধারণ করেছিলাম বিধায় আমি এই মুখ দেখাতে পারবো না বিধায় প্রসব করে তোকে আমি হাঁড়িতে জলের ভিতরে ভাসিয়ে দিয়েছিলাম। ধীবর স্ত্রী রাধা তোকে পালন করেছিল বিধায় সেই কারণে এক নাম তোর রাধেও হয়। কর্ণরে, আমি তোকে কুমারী অবস্থায় প্রসব করেছিলাম বিধায় কানিন পুত্র কয়, এই কারণে তোর নাম হয় কর্ণ। কর্ণ, আমি তোকে জানাতে চাই, তুই আমার প্রথম সন্তান, আমি জীবনে প্রথম মা হয়েছি তোর জন্য। কিন্তু কর্ণ, আমি মা হয়ে যদি তোর কাছে একটা ভিক্ষা চাই, অঞ্জলি পুটো পেতে যদি তোর কাছে ভিক্ষা প্রার্থনা করি, দিবি না? কর্ণ চোখের জল ছেড়ে দিয়ে বলেছিল, আমি যে বুঝেছি আমি অপাংতেও নই, আমি কারো না কারো পেটের সন্তান। আজকে আমি মাতৃত্বের পরিচয় পেয়েছি, এই জগতে আমি অবাঞ্ছিত নই, আমার মা আছে, আমার মা আছে। বলো মা, আমা বলো, তোমার চোখের জলের বিনিময়ে তুমি যদি আমার হৃৎপিণ্ডটা উপহার চাও, আমি এখনই খাবলে ছিঁড়ে আমি তোমার করে তুলে দেব। মা বলো তুমি কি চাও? মা বলেছিল, কর্ণ, আমি তোর কাছে কিছুই চাই না, শুধু একটা ভিক্ষা প্রার্থনা করি। বলেছিল, বলো মা। বলেছিল, কর্ণ রে, তোকে কুমারী অবস্থায় জন্ম দিয়েছি বিধায় আমি তোর নামে পরিচিতি হতে পারবো না জগতের গায়ে, আমার ওই অর্জুনের নামে পরিচয় দিতে হবে জগতে। এই কারণে মা হয়ে তোর কাছে ভিক্ষা প্রার্থনা করি,
আগামীকাল অর্জুনের হাতে তোকে মৃত্যুবরণ করতে হবে, তোকে পরাজয় মেনে নিতে হবে কুরুক্ষেত্রের ময়দানে। কর্ণ তখন বলেছিল, আমার মৃত্যু যদি আমার মার মুখে হাসি ফোটে, আমার মরণে কোনো আপত্তি নাই। মরণ তু মম শ্যাম সম। ও মরণ, আমি কোনো কিছুর বিনিময়ে যেমন তোমাকে এড়াতে পারি না, ও মরণ আমি আমার কোনো কিছুর বিনিময়ে আমার শ্যামকেও এড়াতে পারি না। মরণ গো, আমি তাই তোমার কাছে প্রার্থনা জানাই, ও মরণ আমি যেন তোমার মধ্য দিয়ে আমার শ্যামের দেখা পাই। মরণ তু মম শ্যাম সম। বলেছিল, মা আমার মৃত্যু যদি তোমার মুখে হাসি ফুটায়, আমার মরণে কোনো আপত্তি নাই। আমি কথা দিলাম মা, তুমি জন্ম জন্ম ধরে তুমি অর্জুনের মা হয়ে থাকো। আমার মতো এমন হতভাগার মা তুমি কেন হবে জগৎ সংসারে? আপনাদের কাছে জানাতে চাই, মা যদি ভিক্ষা না চাইতো তাহলে কর্ণকে বধ করা কিন্তু এত সহজ ছিল না। যখন আপনার কর্ণের রথখানা প্রবেশ করেছি, আপনার একদিকে অর্জুন আর একদিকে আপনার কর্ণ, দুইজনে যখন মুখোমুখি যুদ্ধের ময়দানে, তখন আপনার যুদ্ধ যখন শুরু হলো, তখন হিট অফ দ্য মুমেন্ট, যুদ্ধ যখন পরিপক্ক রূপ নিয়েছে, আকাশটা রক্তবর্ণ হয়ে গেছে, ধরিত্রী আপনার কম্পমান, দ্বিধাগ্রস্ত হয়ে যাবে ধরিত্রী মনে হয়, ঠিক সেই সময়ে আপনার রথের চাকা মায়া করে ডাবিয়ে দিলেন কৃষ্ণ ভগবান। অর্জুন হাত উঁচু করে, কর্ণ দাঁড়িয়ে বলল, দাঁড়া অর্জুন, আমার রথের চাকা ডেবে গেছে, আমি চাকাটা তুলে নেই, এরপরে তোমার সাথে আবার যুদ্ধ হবে। যুদ্ধ হয় সমানে সমানে, আর যুদ্ধ স্থায়ী হয় শক্তিমানে শক্তিমানে। তাই আমাকে একটু সময় দেবি, আমি আমার রথের চাকাটা তুলে নেব। এই কথা বলার পরে যখন আপনার ধনুর্বাণ গান্ডীব রেখে যখন কর্ণ আপনার রথের চাকা উড্ডীয়মান করার তরে গিয়েছে, চাকা স্পর্শ করে যখন ধাক্কা দিতে যায়, পিছন দিক থেকে কৃষ্ণ বলেছে, অর্জুন বেলা যে বয়ে যায়। ভালো করে কৃষ্ণকে চেনেন, বলতেছে অর্জুন, কি বলছে অর্জুন, বেলা যে বয়ে যায়। অর্জুন বলেছে, কৃষ্ণ নিরস্ত্রকে বান মারা ক্ষত্রিয়ের ধর্ম নয়। বলছে অর্জুন, ক্ষত্রিয় কাকে বলে জানো? ক্ষত থেকে যে পরিত্রাণ দান করে তাকে বলে ক্ষত্রিয়। বিনা যুদ্ধে নাহি দেব সুজাগ্রমে দিনী। যারা 5টা গ্রাম তোমাকে ভিক্ষা দেয়নি, যারা ঘোষণা করেছে সূর্যের অগ্রভাগে যেটুকু ভূমি পড়ে সেটুকু তোমাকে দেবে না, ওদের কাছ থেকে তোমার পিতৃভূমি উদ্ধার করা, এটা কি ক্ষত্রিয়ের ধর্ম নয়? অর্জুন, তোমার নাবালক পুত্র 17 বছরের অভিমন্যু যখন বানে পড়েছিল, সপ্তরথীরা গিরি যুদ্ধের সমস্ত নিয়ম ভঙ্গন করে তোমার ওই নাবালক সন্তানকে মেরেছিল, সেখানে কি তোমার সন্তানকে রক্ষা করা, এটা কি ক্ষত্রিয়ের ধর্ম নয়? অর্জুন, তোমার নারীর লজ্জা দেখার তরে যখন বসন্ধরে টান দিয়েছিল, আমি কৃষ্ণ বস্ত্র দান না করলে পারে তোমার অবলা নারীর তোমার এই বস্ত্র কেড়ে নিত, লজ্জা দেখত। ওদের কাছ থেকে তোমার অবলা নারীর মান রক্ষা করা, এটা কি ক্ষত্রিয়ের ধর্ম নয়? মনে রেখো অর্জুন, যে ব্যক্তি সুযোগ পেয়ে সঠিক সময়ে সঠিক কাজ করে না, তার রথের সারথি ভগবান হলো যুদ্ধে জয়লাভ করতে পারে না। বুঝলে একটা প্রণাম, না বুঝলে 100টি প্রণাম। যে ব্যক্তি সুযোগ পেয়ে সঠিক সময়ে সঠিক কাজ করে না,
তার রথের সারথি কখনো ভগবান হলো যুদ্ধে জয়লাভ করতে পারে না। যখন এই কথা শুনে আপনার অর্জুন বাণ মেরে দিল, কর্ণের মাথা কেটে ধুলায় লুটিয়ে গেল। এই কারণে পঞ্চপাণ্ডব জয়লাভ করেছিল। কেন বলেছি, চারটা জিনিস কখনো বৃথা যায় না। শহীদের রক্ত, শ্রমিকের ঘাম, মুনি ঋষির বাক্য, সতী নারীর অভিশাপ আর আশীর্বাদ কখনো বৃথা যায় না। এই যুদ্ধ হতো না যদি দ্রৌপদী অভিসম্পদ না করত। যখন চুলের মুষ্ট ধরে দুঃশাসন বসেছিল উরুর উপরে, তখন আপনার দ্রৌপদী বলেছিল, আমি তোমার মাতৃতুল্যা, তুমি আমার লজ্জা দেখার তরে যে উরুতে তুমি আমাকে বসিয়েছ, আমি সতী নারী হিসাবে তোমাকে অভিসম্পাদ করিলাম দান। ওই যুদ্ধের ময়দানে আমার স্বামী তোমার উরু ভাঙবে, যতদিন ওই উরুর রক্তে আমি আমার কেশ ধৌত করতে না পারবো, ততদিন আমি কেশ বন্ধন করব না। এই একটি মাত্র কারণে কৃষ্ণ যুদ্ধ বন্ধ করতে পারলেন না। সতী নারীর অভিসম্পদ আশীর্বাদ বৃথা যায় না। এই কারণে দেখবেন যখন আপনারা গীতা পাঠ করে, গীতার মাহাত্ম্য পাঠ করেন, তখন আপনাদের বলতে হয় গঙ্গা, গীতাচ্ছ, সাবিত্রী, সীতা, সত্য, পতিব্রতা, ব্রহ্মবলী, কি পড়েন না আপনারা? কেন গীতার ভিতরে কেন আপনার সতীদের নাম এলো? কেন আপনার এই সতীর নাম গীতার ভিতরে হলো সপ্ত সতীর নাম? কি কারণে? কারণ গীতা পবিত্র, গীতা ভগবানের মুখনিসৃত বাণী। এই গীতা পাঠ করলে পুণ্য হয়, গীতা দর্শনে পুণ্য হয়, গীতা শ্রবণে পুণ্য হয়। ঠিক তেমনি সতী নারীর আশীর্বাদে, সতী নারীর পদধূলিতে, সতী নারীর বাক্যেও আপনার গীতা সম পবিত্রতা পাওয়া যায়। এই কারণে সতীর সাথে গীতাকে তুলনা করে আপনার এই সপ্তশতী গীতা আপনাদের কাছে উপহার দিয়েছে।